তো আমাদের মেয়েদের উল্টো মহিলা, ইলেম বাজার যাবে, পানাগড় যাবে, বুজবুদ গলসি যাবে, ইধারে শিউড়ি যাবে, তখন খালি গাল মেলে দেখুন কি গাল পালিশ, তারপরে আবার ঠোঁটকে চলে গেল, তারপরে চোখকে চলে গেল, দিয়ে বেরোলো, বুঝলেন, চুলটা টেনে কপালে ফেলে দিলে, নিয়ে বেরোলো, আর খুশবু মেখেছে। বেটা ছেলেরা সব আপনাদের স্কুল চালার মোড়ে আছে, বেরিয়ে গেল, বে কোথায় ছিলি, কি খুশবু বে, চুল একবারই গড়িয়ে আসছে। কি বললেন? আল্লাহ নবী বলেছেন, মাইলাতুন মিলাত, যারা পুরুষকে আকৃষ্ট করার জন্য সাজ সিঙ্গার করিবে, জানবে তখন কিয়ামতে এসে গেছে। বরণি লাগাও, সোনা পাউডার লাগাও, গাল পালিশ, ঠোঁট পালিশ, কার জন্যে? স্বামীর জন্যে। ঘরের মেজে আপনার জন্য সেজেছি, আপনার জন্য খুশবু মেখেছি। গোটা দুনিয়া মায়ে চোখ বেড়ে বেড়াচ্ছে, ঘরে এসে খালি ঝামেলা। পূর্ণিমার চাঁদ, কমলা লেবুর মতো, দুধে আলতায় ঘোলা, হজ করেছে, তারপরে মসজিদের পাশে একজনের বাড়িতে চা খায়, তার স্বামী নাই। কিরকম জায়গাটা সিলেক্ট করেছে দেখো চা খাবার লেগে। ওই যে হাইসা কোথায় যা বলো, হারাধনে মায়ের কাছে চা খাই বিকেলবেলায় এক কাপ, দিয়ে চা খেলে যা হবার কি বুঝতে পেরে কি তারপরে তার এক বন্ধু, সেও আজকে এই ছেলেটা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছি রে, মনে করছে হায়দার ভাই, আমার নাম শওকত আলী, কামড়িয়ে মগজ বার করে দেবো। না না, যার বয়স হয়েছে সে পেশাব করতে যেতে পারে, ছোট ছেলে উঠতে দেবো না, এইখানে মোটা করাবো। এই ছোট ছেলেকে মনে রাখবে। এই মাসা তালবিন, আমি 5 বাদুকি রাতে তালবিনরা এশার নামাজ পড়ে শোয়, একটু পড়া করে সকালে ফজরে ওঠে, তাদের শরীর সুস্থ, এটা তার প্রমাণ। শরীর অসুস্থ, ঘন পেশাব হবে। আপনারা কি বলছেন? কথা বলে না? এই যে ঘন ঘন পেশাব হলে ডাক্তারে কি বলবে, পেশাব করে শুয়ে পড়গা, আর এদিক ওদিক করিস না, তোর জানে আর কিছু নাই, কেন হামুড়ি কামড়ি করছিস কেন? এই কি বলছিলাম এটা মনে পড়লাম, হাইসা আসলে নামাজ পড়ে বলছে কিছু মনে করেন আপনি সভাপতি, আপনি এই বাবা উনি বলছেন আপনি, তাহলে দুটো সভাপতি, আপনাদেরকে ক্ষমা চেয়ে আমাকে একটু বলতে দাও, আপনি বলে দিই নাকি? হাই সাহেব ঘর ঢুকেছে, আর একটা হাই সাহেব তাকে বলছে, হ্যাঁ ভাই দেখো কি করতে যাও, তোর স্বামী মারা গেছে, মেয়েটা একলা, দুটো ছোট ছোট ছেলে। বললো ভাই এর হাতের চাটা খুব ভালো লাগে। আর বলে তো তোর স্ত্রী যে দুধে আলতাই ঘোলা রে, কমলা লেবুর মতো রং, যেমনি নাক তেমনি চোখ, মনে হচ্ছে হেমা মালিনী ঘরে ঘুরে বেড়াচ্ছে, তুই এখানে ঘুরতে যাবে, ও তো মুখে বসন্তকারী দাঁত, পেঁচা পাড়া। বলে তুমি আমার চোখ দুটো নিয়ে দেখো, আমি যখন ওর বাড়িতে যাই আর ও ঘুরে বেড়াই, আমার জন্য চা করে, আমার মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছি। আর বলছে যখন আমি ঘরকে যাই না হায়দারের মায়ের কাছে, সে মনে হয় লেদা হাতিটা, ধপাল ধপাল ধপাল। এই রে এরা বুঝতে পারে না, নিজেদের দোহে বলে বারে বারে লাগছে। আল্লাহ নবী বললেন, স্ত্রী পুত্রের সঙ্গে ভালো ব্যবহার করিবে। সবাই বলেন করিব, বলুন। নাতি ছুটে এসছে, বলুন করে নেব না, করে নেবে। এই জামাতে ধুলে লেগে যাবে যে, আল্লাহর নবীর কোলে হোসেন চেপেছেন, ধুলো লেগে গেছে, বুকে জড়িয়ে দিয়েছেন, ওই ধুলোটা সে যে আমার নাতি, আমার বিটি খুশি হবে, তাকে চাপিয়ে দিন, ধুলো পরে ছেড়ে দেবে। আল্লাহর নবীর শিক্ষা, নাতি নাতনিকে ভালোবাসো, বিটিকে ভালোবাসো, বেটাকে ভালোবাসো, বন্ধু বান্ধবকে, প্রতিবেশীকে। তো তিনটে হলো কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হয়ে গেল। তো হজ যাকাত আবার সবারই লয়, এ বাবা, হজ যাকাত যার উপরে খরচটা ধনী, ধনী যা বানান করবে করো, এখন বানান অন্যরকম চলছে, এখনকার বানান তোমরা দেখে যাও, যাক পরে বানানগুলো বলছি। সেই আমাদের বাংলার একটা লোক বুঝলেন, একটা বর্ণ পরিচয় লিখেছেন, নাম বলুন এরকম হাইট, তো তিনি লিখেছেন, গোপাল পড়িতে যায়, সুবোধ ভালো ছেলে, রহিম গরু চড়ায়। রহিম গরু চড়ায়, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, শেরশাহ, এদের ছেলে গরু চড়ায়?
ওটা কেন লেগেছে বর্ণ পরিচয়? ছোট ছেলে পড়বে আর মনে মনে করবে আমাকে গরু চড়াতে হয়, পড়িতে নাই। কিরম জায়গায় ঘাটা মেরেছে দেখো। আমিও সোনালে বর্ণ পরিচয় লিখলাম, তাতে লিখে দিলাম সুবোধ খেলিতে যায়, গোপাল গরু চড়ায়, রহিম পড়িতে যায়। উল্টি দিলাম, যা পারে করে কথা কিছু বুঝতে পারেন নাই। ওটা মেরেছে আপনাকে। সুবোধ ভালো ছেলে, গোপাল পড়িতে যায়, রহিম গরু চড়ায়। ওটা একটা ঘা, কারণ পড়বে ওটা 3 বছরের, 5 বছরের, 7 বছরের ছেলে। তার মনে মনে হবে আমাকে গরু চড়াতে হয়, বইয়ে লেখা আছে। গুণীজনেরা যাই হোক, আমাদের কেঁদে বেড়াতে হয়, বহুত পরিশ্রম করি, ধরি মারি, পুলিশে ধরে। আপনারা বলেন এবারে শালা ফেলে পড়বে, মুখের লেগে বলেছে, দিলীপ ঘোষের লেগে বলেছে, দেখ ওকে পুলিশে ধরে নিয়ে যাবে। দিলীপ ঘোষ বলেছে ওকে আনি না, যাকে আনবি আনবি। ও আমাকে কিচ্ছু দোষ দেয়নি, আমার ঠিকই বলেছে। আজকে দিলীপ ঘোষের অবস্থা জানেন আপনি? কলকাতায় কাদের সাথে বৈঠক করেছে। জামাই এবারে বুঝতে পেরেছে এই ধারে পরোটা নাই, পরোটা মমতার দস্তরখানে চু করে চলে গেছি গো। আমি ওই পরোটা এবারে পয়েন্টটা বেরে বার করবো আমি, কারণ দিলীপ ভাই হচ্ছে ঘোষ। আর আমাদের গলসি থানায় বলে, আমাদের গ্রামে ঘোষ আছে, এখানে যে আমার আত্মীয় আছেন, আহা, আমরা মাঝি, সাঁওতাল, কুঁড়া, বাউরি, বাগদি, ঘোষ, বামুন, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, সুটকে বামুন, খাঁটি বামুন আর মুচোমান, এই নিয়ে আমাদের গ্রাম। তো আমরা ছোটবেলা থেকেই দেখেছি ঘোষদের লেগে বলতো মুরব্বীরা, আমাদের আব্বা আব্বা দাদারা, তবে 80 বালক না, কারণ 100 বালক হবে না। 10 কেজি করে 20 কেজি দুধ নিয়ে যায়, একদিকে দুধ ফুরিয়ে গেলে সেদিকে মাটির ডেলা চাপায়। আরে বোকা, দুধটা 50-50 করে বলে না, মাটির ডেলাটাও ঘরকে যাবে, আর আমার কান্দে একটু লাগে, তা লাগবে। 80 বছর নাই। তো উনি হচ্ছেন ঘোষ দিলীপ বাবু। তবে নামি দামি লোক বটে, মানতে হবে। কি বলুন? কি বলছে? যেদিনে বাগে পাবো মুসলমান দিকে মেরে গঙ্গা পার করে দেবো। তারপরে আমি বললাম যদি আল্লাহ ঘুরিয়ে দেয়, আমরা মেরে আন্ডার প্যান্ট ছিঁড়ে পার করে দেবো। যাবি কোথারে? গঙ্গায় ঝাঁপ দিবি। মুসলমানরা আজকে শুনে যান, 58টা মুসলিম দেশ আছে, অনলি ফর মুসলিম। আর বাকি পৃথিবীর সব দেশেই মুসলমান আছে, অনলি ফর অমুসলিম সনাতন বা হিন্দু। অনলি ফর হিন্দু দেশ পৃথিবীর কোথাও নাই। ভারতবর্ষে এই নেপাল, ভুটান, বর্মা 2, 4, 6টা, পৃথিবীর কোথাও নাই। 58টা আমাদের দেশ। যদি দিলীপ বাবু তেড়েই দেয় আমাকে, আমি বড় মামার ঘর চলে যাবো, ইমরান খান। যদি বলে এখানে হবে না, আমি খালার ঘর চলে যাবো, হাসিনা খালা। যদি বলে হবে না, ফুফাজি এরদাগন। যদি বলে হবে না, আমার বড় নানা কে, মোহাম্মদ বিন সালমান, সৌদি আরব। ওমরায় গেলাম, হজে গেলাম, দারুণ মজা, খালি ছাগলের ঠ্যাং আর গরম রুটি, খুব মজা। কত রকমের খেজুর খাবি খা। তো আমাদেরকে তেড়ে দিলে তো আমাদের লাভ, দিয়ে তেড়ে দে, চলে যাবো সৌদি আরব। কিন্তু তোদিকে তেড়ে দিলে যে গঙ্গায় ঝাঁপ দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই রে বুকারা, আমরা তাড়বো না কাউকে। যদি তাড়ার মহিলা হতো, ওইখান থেকে শুরু করুন টিপু সুলতান, হায়দার, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, অরঙ্গজেব, আলমগীর আর বাহাদুর শাহ জাফর, শেষ সম্রাট। কোথায় মরেছে? ইতিহাস ছেলের নাই নাকি? রেঙ্গুনে দিল্লির মাটি ভরে নিয়ে চলে গেছে, তাকে সরিয়ে দিয়েছে দিল্লি থেকে। মানুষের মনোভাব জাগরণ হবে, ওর ভালোবাসায় ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করবে। রেঙ্গুনে বাহাদুর শাহ জাফর, শেষ সম্রাট। তো এই সম্রাট কথা চাইলে মেয়েরা যেমন উকুন মারে, আমার পাগড়ি বাংলাতে দেখানো হবে না, দেখাতো, তোদিকে উকুন মারা করে মেরে দিত। কিন্তু ইসলামে কার উপরে অত্যাচার নাই, অবিচার নাই, সবাই সুখে বাস করো। বাবর, হুমায়ুন, আকবর, তাদের ডান ধারে কি হিন্দু সেনাপতি, এর বাম ধারে হিন্দু সেনাপতি। আকবরের প্রধান সেনাপতি মুসলিম নয়, হিন্দু। গুণীজনেরা রাজা কৃষ্ণচন্দ্র, নবাব সিরাজউদ্দৌলার দাদর দেওয়া জমিদারিতে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। এরা মারার চাপ নয়। তোমরা আমাদেরকে মারতে চাও, মসজিদ ভেঙে দাও, অত্যাচার করছো,
ত্রিপুরায় মসজিদ ভেঙে দিচ্ছ, আমরা বলবো বলবার লোককে, কাকে? আল্লাহ, আমরা নির্যাতিত নিপীড়িত, তুমি প্রতিশোধ গ্রহণ করো। আর আমরা মারলে তো 2-4 চাপড় দুবো, ঠ্যাং ভেঙে যাবে, আবার অপারেশন করে বাগিয়ে দিবে। আর আল্লাহ যখন মারবে মুচের গোড়ার সময় ডুবিয়ে দিবে, আর মুচ বেরোবে না। আপনারা কি বলছেন? মমতা খালাকেও বলছি, তুমি শুনে রাখো, আমি আমি খুব ভালোবাসার চোখে দেখি, কিন্তু আমার থেকে বয়স ছোট বলে স্নেহ করি। আমার ভাইজির নাম মমতা। আর মোদিজিকেও বলছি, আপনিও শুনে রাখুন, তার কাছে ফুটানি চলবে না। যেটা করবে করো, আমেরিকায় করো, ব্রিটেনে করো, ভারতে করো, দেখাও মজা, কিন্তু তার কাছে চলবে না। কার কাছে? আল্লাহর কাছে। ভূমিকম্প এখন আবার দেখছি কিছুদিন, বুঝলেন, কপিল দেব আর ওই আমাদের ধোনি একটা রড হাতে করে দাঁড়িয়ে আছে। এদের কি হলো বলে? রড হাতে করে কি বলছে? বলছে এই রডে ঘর করলে ভূমিকম্পে কিছু করতে পারবে না। আমরা পালারে ওয়া করি না রে, এখনই যদি ভূমিকম্প হয়ে যায়, রড সমেত আন্ডারপ্যান্ট ছিঁড়ে ঢুকিয়ে নেবে রে। আন্ডারপ্যান্টটা তো থাকবে না, ছিঁড়ে যাবে। এই আমি হাইল্যান্ড চালাই, 10 টাকা দেন। এ বাবা, আন্ডারপ্যান্ট শোনেন। তাই আমি মমতাকে বলি, যা বলবে বলো, তোমাকে এখন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী করে চালা, প্রাইম মিনিস্টার আর কি চিফ মিনিস্টার। কে করেছে? কে করেছে বাবা? আল্লাহ। যাকে চান তাকে বুঝিয়ে দেন, যা দিন তুমি যা পারবে কর। কিন্তু তুমি যদি পদ্মার চরে যেয়ে বলো, এ সীমানা আমার, একবারই আপ টু আসাম, গুয়াহাটি, আপ টু সুন্দরবন, সব আমার, কে কাঁপাচ্ছে রে? তখন ফেরেশতার বলবে, তাহলে এখন লেপটিলে রে। মুখ্যমন্ত্রী পরে দেখবে না, বালির ভেতরে ঢুকিয়ে নিয়ে তলিয়ে দিবে, আর খুঁজে পাবে না। কাজে আল্লাহর কাছে ম্যাপ বার করো না। হ্যাঁ, এই তো মুর্শিদাবাদের পরে এই তো বর্ডার, এই তো বর্ডারশিপ, এই তো সুন্দরবন, এমনি করছে, বুঝলেন। আর কাগজ সমেত টেনে নিয়েছে, তার নাম ভূমিকম্প। ওখানে কারো রেহাই নাই। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তো সবাই স্ত্রী পুত্র পরিজনকে ভালোভাবে বলুন, ইনশাল্লাহ বলুন, আজকে বলুন। 2টো ডিম সিদ্ধ করে দেয়, তার মুখে একটা, আমার মুখে একটা। মরদরা কি বলছে? একটা খেয়ে নিয়েছে, আর একটা ধরে বলছে, তুমি ডিম খাবে নাকি? তারপর নিজেই আবার ডাক্তার সাজছে, বলো তোমার পেশাব বেড়ে যাবে। হ্যাঁ, এই ছেলে, তোমার ডাক্তারকে বলি রে, তোমার প্রেশার বেড়ে যাবে। পেটে বাচ্চা ধরছে, স্তনের দুগ্ধ দিচ্ছে, সারাদিন কাজ করছে, ওই যে রাত্রেই 9টার সময় গরম গরম বেগুন ভাজা তৈরি করছে, খাবে। ভাইজান এসছে, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, আল্লাহওয়ালারা, মেয়েদের ঋণ পুরুষরা শোধ করতে পারবে না। পুরুষ যখন 25 বছরের পুরুষ, তখন 2.5 বছরের ছেলেকে কোলে করে প্যান্ট জামা পরিয়ে কিলাবে। ছেলেরা বলছে, এটা কে রে? বলছে, আমার বেটা, এতে চিনি না নাকি? বাচ্চু বলে, কই আগে করলে লিখে নাই তো? বলে, তখন পেশাব পায়খানা করতে হবে, মায়ের কাছে ছিল, তখন আমি কেন লিখবো? মরদ মানুষ, বুদ্ধিমান। আহা, খুব ভালো করে মায়েদের কথা ভাবো। 14 বছর 16 বছর মানুষ করেছি। আমার আসমার বিয়ে দিয়েছি বীরভূমে, কলিজার টুকরা। ওর মা আর আমি একটা কাপে পানি দেওয়া করাই নাই, রান্না বান্না করছে, কাজ করছে, মুরগি দেখছে। সেই বিধি তোমার ঘরের সংসার করবে, তোমার বাচ্চা পেটে ধারণ করে তোমাকে আব্বা করবে, স্তনের দুগ্ধ দান করে তোমার ছেলেকে হলিউড করবে, সেই বিবির খাতির করবে না। যদি মরদের বেটা মরদ হও, একটা ছেলে এনে দেখান দিন যে মোর সাহেব আমার ছেলে হয়েছে, কে বলছে মরদ দেখি, কিরম মরদ দেখি, কেলিয়ে যাবে। মেয়েদের জিভ বেরিয়ে যায় বাচ্চা প্রসব হতে, কিন্তু ছেলেটা বুকের সামনে ধরলে খুশিতে হাসি বেরিয়ে যায়, আর কষ্ট মনে থাকে না। আল্লাহ যে পূর্ণিমার চাঁদ দান করেছে। তাই আবার বলছি, ঈমান আর আমালের সলেহা, আমালের সলেহা কি? কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত হয়ে গেল। স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার। সবাই বলুন, ভালো ব্যবহার করবো। এই মরদ মানুষদের কোনো মুরাদ নাই, খালি মার খেয়ে ঘর আসছে, আর ঘরে কিছু হলে স্ত্রীকে বলছে, নিয়ে আয় মোষের পাঁচনটা, খালি হাত উঠছে। ওরে কি বাহাদুর রে! ওই বাবরি মসজিদ ভাঙছিল, তখন পাঁচন নিয়ে যেতে হয়, তখন দরমার ভেতরে ঢুকে পড়েছে যে মোল সাহেব যদি ডাক্তার আসে, জেহাদের লেগে তো মুরগি তাকে খুঁজে পেয়েছি না, ও মুরগির সাথে আছে কোকরোচ কম। আর বউ মারার সময় বলছে, আমি দাঁড়াসি, দেখ কি করি। বিবি আয়েশা বলছেন, পিয়ালার পানি, কাপের পানি আগে আমি পান করতাম, আমি যেখানে ঠোঁট দিয়ে পান করতাম,
নবী সেইখানে ঠোঁট দিয়ে পানি পান করতেন। এ দর্শন পৃথিবীর কেউ দিতে পারে না, গোটা পৃথিবী। আমরা পড়েছি ইংরেজি এসেছে যে স্বামীর ঘড়ি আছে, বেল নাই, স্ত্রীর চুল আছে, কাকুই নাই। ভালোবাসায় স্বামী তার কি করেছে বলুন, কি করেছে? ঘড়িটা বিক্রি করে দিয়ে স্ত্রীর জন্য কাকুই এনেছে, স্ত্রীর চুলগুলো বিক্রি করে দিয়ে স্বামীর জন্য ঘড়ির বেল এনেছে। বলে আমি তোমার জন্য আজকে বেল্টের ব্যবস্থা করতে বলছি, ঘড়ি তো আমি বেঁচে দিয়েছি। বলে কেন? বলে তোমার কাকুইয়ের জন্য। বলে চুল তো আমি সেলুনে বিক্রি করে দিয়েছি। একে অপরের ভালোবাসায় এই নিদর্শন আছে। কিন্তু এটা কোথায় পাবে? আয়েশা আগে তুমি, তারপরে আমি। পূর্ণিমার রাত্রিতে মসজিদে নববীর সামনে যারা হজে গেছেন, এখন যেটা মসজিদ ওটা ওই 12টা পিলারের ওইটা ছোট্ট মসজিদ, বাকিটা সব চেটিয়াল ময়দান। বিবি আয়েশা আর নবীজি পূর্ণিমার চাঁদে ছুটাছুটি করতেন। কখনো নবী এগিয়ে যেতেন, কখনো বিবি আয়েশা এগিয়ে যেতেন। ইচ্ছা করে নবী আগিয়ে দিতেন প্রেমের বহিঃপ্রকাশ ঘটাবার জন্য। আয়েশা খুশি হবে। কই আমাদের কই গুণীজনেরা, জ্ঞানীজনেরা শিখিয়ে দিলেও তো পারেন না। স্বামী স্ত্রী এক কাজে থাকলে বদনা লোটা একটু ঝঞ্ঝট হয়, টোকাটুকি। তো আমরা ঝগড়া হয়েছে, আপনি মোলসাকে যে বললেন, মোলসাহেব আমার স্ত্রীর সঙ্গে কথা নেই বুঝলেন, আমার ঘুম হচ্ছে না, আমি ওপরতলায় যাচ্ছি, সে নিচে তলায়, আমার খালি বুক ধর ধর করছে। আমার ওবে পায়ে ধরগা। বলে পায়ে ধরা চলবে, আমি মরদ মানুষ। বলে তাহলে এক কাজ কর, ঘরে যে একটা হাওয়াই সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম। আর বিবির রাগ চড়েছিল, বলে সালাম দিও না। বলে তোমাকে দি নাই, ফেরেশতাকে দিচ্ছি। আবার বললে মোল সাহেবকে, বললে মোল সাহেব কাজ হলো না, প্রচুর গরম, টেম্পারেচার হাই। তো মোল সাহেব বললে এক কাজ কর, আজকে আবার আরেকবার মার, আসসালামু আলাইকুম। তখন বিবি অন্যদিকে মুখ করে আস্তে করে বলছে ওয়ালাইকুম আসসালাম। ও বইতে বললে টেম্পারেচার খানিকটা নরম হয়েছে। তখন ও অন্যদিকে মুখ করে বললে এক কাপ চা করে দাও না। তখন ও দেখলে অতটা যখন বলছে, মরদ মানুষ করে দিই, চা করে যেমনি নিয়ে গেছে, হাতটা ধরে বললে বসো, তুমি একটু খাও না। বাস এক সালামি কাজ হয়ে গেল। সালাম হচ্ছে ভালোবাসার প্রতি। আসসালামু আলাইকুম। এ বাবা আমার সলেহা বুঝতে পারলে? কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, এটা নবীজি। এবারে আমার সলেহা বলছি আপনাদিকে। স্ত্রী পুত্র পরিজনের ভালোবাসার পরে বাপ পড়ে থাকলে দেখতে চান, প্রতিবেশীকে দেখতে চান, গরিব গুরুর উপকার করুন, সালামের আদান প্রদান করুন, কেউ ছিগলে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলুন, গুরুজনদের ভক্তি করুন, বড় দিকে শ্রদ্ধা করুন, ছোট দিকে স্নেহ করুন। প্রচুর কাজ আছে দুনিয়ায়। কি আমাদের সলেহা। আপনাকে আমার মতো জামা পড়তেও হবে না, সারা রাত নামাজ পড়তেও হবে না। আমি সারা রাত নামাজ পড়া তো ঘোর বিরোধী, ঘোর বিরোধী। হ্যাঁ, যদি 90 বছর বয়স হয়ে যায় হারাধনে মায়ের, সে 3 রাত নামাজ পড়ুক, কেন, কোনো দোষ নেই। কিন্তু 25 বছরের মেয়ে ছেলে, 30 বছরের মেয়ে ছেলে, 25 বছরের যুবক এশার নামাজ পড়ে শুয়ে পড়বে। ভোরে যদি উঠতে চায়, ফজরের একটু আগে উঠে 2 রাকাত থেকে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। মশলা শেষ, সারা রাত জাগার কোনো সিন নাই। ফজরের নামাজ পড়ে বীর পুরুষের মতো কাজে বেরিয়ে পড়ো, মাঠে ঘাটে, ব্যবসা বাণিজ্যে, কাজ কর্মে, চাকরিতে বেরিয়ে পড়ো। কোনো 20 বছরের 25 বছরের যুবতী যদি আমাকে ফোন করে, যুবক যদি ফোন করে আমি রোজা রাখবো, আমার তো, আপনি কি করেন? বলে আমি মাস্টারি করি। বলে রোজা রাখা চলবে না। রোজা রাখলেই ওই স্কুলে যে ছাত্র বললে স্যার আপনার ঘুম এসেছে। হ্যাঁ রে, রোজা রেখেছি তো আজকের ক্লাসটা অফ হয়ে যাবে। হয়াকার রয়াকার ক্লাস করাটা ওয়াজিব, বেতন নিচ্ছেন, রোজা রাখাটা নফল। এই যে কথা কিছু বুঝলেন না, এই যে কথা কিছু বুঝলেন না। নফল আদায় করছো ওয়াজিব ছেড়ে, বেতন নিচ্ছ গুণীজনেরা। আর স্ত্রীদের জন্য স্বামীকে সন্তুষ্ট করা সব থেকে বড় কাজ। যার স্বামী স্ত্রীর উপর সন্তুষ্ট, সে বিবি জান্নাতি। নামাজ পড়ো, রোজা রাখো, স্বামী 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 স্বামী, স্বামীর গেঞ্জি, স্বামীর জামা, স্বামীর খাবার, স্বামীর আরাম, চিন্তা ভাবনা করো, বিরাট কাজ হয়ে যাবে। কিন্তু আমাদের মেয়েদের উল্টো মহিলা, ইলাম বাজার যাবে, পানাগড় যাবে, বুজবুদ গলসি যাবে, ইধারে শিউড়ি যাবে, তখন খালি গাল মেলে দেখুন, কি গাল পালি, তারপরে আবার ঠোঁটকে চলে এলো,
তারপরে চোখকে চলে গেল দিয়ে বেরোলো, বুঝলেন, চুলটা টেনে কপালে ফেলে নিলে, নিয়ে বেরোলো আর খুশবু মেখেছে। মেরে বেটা ছেলেরা সব আপনাদের স্কুল চালার মোড়ে আছে, বেরিয়ে গেল। বে কোথা ছিলি, কি খুশবু বে, চুল একবারই গড়িয়ে আসছে। কি বুঝলেন? আল্লাহ নবী বলেছেন মাইলাতুন মিলাত, যারা পুরুষকে আকৃষ্ট করার জন্য সাজ সিঙ্গার করিবে, জানবে তখন কিয়ামতে এসে গেছে। বরণি লাগাও, সোনা পাউডার লাগাও, গাল পালিশ, ঠোঁট পালিশ, কার জন্যে? স্বামীর জন্যে। ঘরের মেঝে আপনার জন্য সেজেছি, আপনার জন্য খুশবু মেখেছি।